ভারতীয় পণ্যের বাজারে যে হাহাকার চলছে, যা গতকালের ভিডিওতে আপনাদের কিছু অংশ দেখিয়েছি, আজকে তার দ্বিতীয় পর্ব। আপনাদেরকে আজকেও দেখাবো যে ভারতীয় পণ্য বিক্রয় হতো যে সকল বিপণী বিতানগুলোতে, সেই জায়গায় আজকের অবস্থা কি অবস্থা দেখুন। একেবারে পুরাই যেন ফাঁকা ময়দান, খেলার জন্য প্রস্তুত হয়ে আছে, ফুটবল ক্রিকেট খেলা হবে। বিষয়টা কি তাই? দেখছেন সারি সারি সাজানো গোছানো দোকানগুলোতে ক্রেতা শূন্য। এর কারণ কি? এর কারণ হচ্ছে তারা ভারতীয় পণ্য বিক্রয় করত। ভারত থেকে আনা বিভিন্ন পাঞ্জাবি থ্রি পিসে ভরিয়ে ফেলেছিল প্রতিটি দোকান, যেগুলো তারা বিক্রি করতে হিমশিম খেয়েছে পবিত্র মাহে রমজানের, পবিত্র ঈদ উল ফিতরে, এবং এখনও তাদের সেই ব্যবসায় ধস নেমে রয়েছে। তারা প্রচুর পরিমাণে লগ্নি করেছিল ভারতীয় পণ্যে, তাই তাদের আজকে এই বেহাল দশা। আর যারা এখনও সাবধান হয়নি, তাদের এই দিকে শিক্ষা নেওয়া উচিত। তো আপনারা যারা ভিডিও দেখছেন শুরুতেই, তাদের কাছে একটি অনুরোধ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের পুরনো ভিডিওগুলো দেখে আমাদের চ্যানেলটা সচল রাখার চেষ্টা করবেন। ইতিমধ্যে চ্যানেল ডাউন হয়ে যাওয়ার কারণে আমাদের এই আন্দোলনের সংবাদ সবার কাছে পৌঁছাচ্ছে না। তো যত বেশি পারেন কমেন্ট করবেন, লাইক শেয়ার করবেন। তো চলুন আবার শুরু করে দেই। নিত্যপণ্যের বাজারে নাভিশ্বাস, নতুন বাজেটে মানুষের কুল কিনারা পাচ্ছে না, ঠিক এমন পর্যায়ে ভারতীয় পণ্যে সাজানো দোকান দেখতে পাচ্ছেন। চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আসছে চাল, চিনি, আটা, এছাড়াও পেঁয়াজ, রসুন, বিভিন্ন মশলা, এছাড়াও আরও আসছে বিভিন্ন কসমেটিক্স পণ্য। আপনারা ভিডিওর শুরু থেকে দেখেছেন বা গতকালের ভিডিওতে দেখেছেন। তো ভারত থেকে এত পরিমাণ পণ্য, কোটি কোটি টাকার ব্যবসা করছে বাংলাদেশ থেকে চোরাচালানের মাধ্যমে। আর এই চোরাচালানের সঙ্গে জড়িত সীমান্তবর্তী বিএসএফের কিছু সদস্য এবং স্থানীয় কিছু লোকজন বাংলাদেশিদেরকে ব্যবহার করছে। বাংলাদেশি মানুষ সেখানে হত্যার শিকার হচ্ছে। দেখুন গতকাল কুমিল্লা যে সীমান্তবর্তী অঞ্চলে, সেখানে চোরাচালানের মাধ্যমে প্রকাশ্যে যে চিনি পাচার হয় বা চিনি আমদানি করা হয়, সেই জায়গায় বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি বৃদ্ধ নিহত হয়েছেন। এখানে চোরাচালানের সঙ্গে বিএসএফের সদস্য এবং ওই দেশের স্থানীয় লোকজন জড়িত থাকা সত্ত্বেও শুধুমাত্র বাংলাদেশিদেরই তাদের টার্গেট, এবং বাংলাদেশিদেরকে তারা এভাবে নিঃস্ব করে দিচ্ছে সীমান্তে হত্যা মাধ্যমে। বিজেপি আবারও ক্ষমতায়, আবারও নরেন্দ্র মোদী ক্ষমতায়, আবারও শুরু হয়ে গেছে তাণ্ডব, সীমান্ত হত্যা। ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই সীমান্ত হত্যা উপহার দিয়েছে বিজেপি আরএসএসের এসব বাহিনীরা। এখন এই বিএসএফ বাহিনী যে কাণ্ডকৃত্যগুলো শুরু করেছে বাংলাদেশের বিরুদ্ধে, তার প্রতিকার কি? তার প্রতিকার হচ্ছে বিজেপিকে আরও শক্তিশালী হতে হবে, বিএসএফের বিরুদ্ধে লড়তে হবে। তাহলে এই দেশের সার্বভৌমত্ব এবং দেশের জনগণকে রক্ষা করা যাবে। চোখের সামনে তারা চোরাচালানের ম্যান্ডেট দিয়ে তারপরে আবার কেন গুলি করে, এটাই তো এখন প্রশ্ন। ভারতীয় বিভিন্ন শার্ট, জিন্স, আরও বিভিন্ন টি শার্ট, এগুলো বর্তমানে বিক্রি হচ্ছে না। আমরা আপনাদেরকে দেখাচ্ছি এগুলো, আপনারা দেখতে থাকুন। চলতে চলতে আপনাদের সঙ্গে কথা বলছি। সেখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম শার্ট রয়েছে, বিভিন্ন এই সকল পণ্যগুলো মূলত ভারত থেকে আনা হয়েছিল গত রোজার মাহে রমজানের মধ্যেই আর কি, রোজার ঈদের সময়। সেগুলো এখনও বিক্রয় হয়নি, সেগুলো এখনও ডিসপ্লেতে পড়ে রয়েছে। অনেক পণ্য আমরা দেখেছি এবং দোকানদার কাছে জিজ্ঞাসা করেছি, তারা বলছে যে আমরা বড্ড বিপদে আছি ভারতীয় পণ্য নিয়ে, এখন সামনের দিনে কি হবে তা জানি না। তো ভারতীয় পণ্য এবং ভারতের যে আচরণ, তা নিয়ে আরও একটি পর্ব থাকছে। তৃতীয় পর্বে আপনাদেরকে আরও বিস্তারিত জানানো হবে। ভারতীয় পণ্য বয়কট চলছে, চলবে এবং সকলের সহযোগিতায় তা অব্যাহত থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অপরকে সুস্থ রাখার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।